খুব চমৎকার করে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী তার আসল তিনি রেখেছেন। কোনদিন বলতেছে কথা কম গান বেশি, কথা আমরা একটু কম শুনতে চাই। হ্যাঁ, আমরা এই দেশের যতটুকু জানি শুনি, এখানে কথাটা একটু কমই শুনে, গানটা একটু বেশি শুনি। কথা সত্য, কিন্তু দেখা যায় কিছু কিছু কথা আবার না কইলেই হয় না। না, দেখবেন ডাল খান না আপনারা, আমরা সবাই কিন্তু ডাল খাই, ভাতের শেষে হোক প্রথম হোক পাতলা ডাল। প্রথম কিন্তু মজা লাগে না, কিন্তু শেষে যখন নাকি ওই যে তলের ডালটা থাকে ওটা কিন্তু একটু বেশি মজা লাগে। কারণ ডালটা যত গলবে তত মজা লাগে। আর বাউল গান কথার পাশে কথা, গানের পৃষ্ঠে গান না হইলে বাউল গানের কোনো মজা নাই। কথা সত্য। আমার গান শুনলাম আমার বোনের মুখে, আমার আপুর মুখে বন্দনা শুনলাম, একটু বাজান আপনি, আমি টিয়া দিতাম না জাকির ভাই, আমার একটু ফুটু দেন। আবার দিঘা আমি আবার বেসুরা কথা বলতে পারি না, সুরে সুরে কথা বলবো। আমার প্রতিপক্ষ শিল্পী আমার বড় আপা আপা বন্দনা করলেন শুনলাম, আমিও বন্দনা করছি, এবার শুনছেন না? শুনছি শুনছি। তার বন্দনার মাঝে একটা কথা আমি শুনতে পারছি, এটা আপনারাও শুনছেন আশা করি। কুন্ডা কুন্ডা কইলা মাওলা তুমি আকাশে নাও, পাতালে নাও, নাও কোনো ঘাটে, নাও কোনো মাঠে, নাও কোনো মানব ভ্রমণ নেই। কথাটা শুনছেন না? হ্যাঁ, কিন্তু আমরা শুনতে পাইলাম আল্লাহ পবিত্র কোরআনে বলছে আনা করলে শাইন মহিন, আনা করলে শাইন কাবি কাবি। সর্ব জায়গায় সর্বস্থানে দেখবেন আমরা যখন বাথরুমে যাই মাঝে মাঝে যদি নোংরা থাকে ওইখানে একটা কীটের জন্ম নেয়, ওই কীটও কিন্তু আল্লাহর ইশারা ছাড়া জন্ম নেয় না বাবা। আল্লাহ বলছে পৃথিবীতে আমি যাহা সৃজন করলাম প্রতিটা মানুষের ভিতরে, প্রতিটা জীবের ভিতরে আমি আল্লাহ বিরাজমান। তাহলে এটা যদি সত্য হয় তাহলে কোরআন মানবো, কোরআনের কথা মানবো, নাকি আমার আপা যে বললেন জান্নাত আকাশে নাই, পাতালে নাই, ঘাটে নাই, মাঠে নাই, মানব ভ্রমণ বলে নাই, আমরা কি এইটা মানবো নাকি কোরআনের কথা মানবো না? কোনটা? আর সর্বপ্রথম তো খুশা দিন দেখবেন, যদি বল্লার সাথে খুশা দিই তাহলে বল্লা একামত দেয় নাকি? কিন্তু আজকে আমি যার সঙ্গে গানে দাঁড়িয়েছি তার ভিতরে কি আছে নাকি না আছে এটা কিন্তু আমরা খুব ভালো জানি। আমি জানতে চাই আমার আপাই যে এই যে কথাটা কইল, এই কথাটা আমরা তো মধুর সাথে খুশা দিলাম, মধু নেওয়ার জন্য আজকে আমরা কি মধু দেয়, আমরা একটু মীমাংসা চাই যে আল্লাহ কোনো এক কথা, উনি বুঝাইলো অনেক কথা, আসলে দুইটার ভিতরে মিল কি আর কিভাবে মিলাই দিব আঙ্গটা মিলানোর দরকার। কারণ আমরা চাই যে আল্লাহ সব জায়গায় আছে আমরা জানি, কিন্তু আপাই কিছু নাই, তাহলে দুইটা মিলাইতে হইব না। আমরা এই দুইটা মিলাই দিতেছি আমার আপার কাছে, এটা আমার গানে যাওয়ার আগে একটা খোসা আর কি। এবার হচ্ছে পালা। শীতের দিন আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তিনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দয়ালের জীবনী করবেন, এবং আমি স্বদেশী শিল্পী সরকার করব খাজায়ে খাজাগান কুল্লি খাজাগান সুম্মায় আজিরি আতায়ে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা জানের জীবনী, দুটা ওলির জীবনী বাবা। এটা অনেক বড় বিষয়। এখন রজব চাঁদ চলছে, রজব চাঁদে এটা খুব চমৎকার একটি পালা। কথা না বলি ছোট করে একটা গান, ছোট করে একটা প্রশ্ন করলে হয়ে যায়, কথা নাই বা বললাম। ওটা লক্ষ্য করে সর্বপ্রথম একটি খাজা বাবার শান আমি রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। আমার খাজা বাবাই দয়া করে যাবে, ওরে খাজার ভক্ত ছাড়া কি বুঝিতে পারে। আমার খাজা বাবাই দয়া করে যাবে, খাজা
তাহলে বাবা যদি ভক্ত গণেরা সেখানের এত কেরামতি থাকে তাহলে আমার খাজা বাবার কেরামতি গুণ বলে কি শেষ করা যাবে? আমার খাজা বাবাই বলছে মাগো তুমি আজকে থাকো। খাজা বাবার কাছে আইসা চোটা পাইতা মা বলতেছে বাবা আমার একটাই সন্তান বাবা, অনেক বছর পরে আমি মা হয়েছি, এই সন্তান যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে তো আমি সর্বহারা হয়ে যাব, আপনি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন। যখন এই কথা বলে তখন খাজা বাবা বলতেছে প্রায় কাউরে ওকে আর জীবিত করা যাবে না বাবা, তুমি দাঁড়াও আমি নামাজটা পড়ে ওর জানাজা আমি নিজের হাতেই পড়াবো। কিন্তু আমার খাজা বাবার যে ছোট ছেলে ছিল, আমার ছোট ছেলে বলতেছে খাজা বাবা যে মাগো তুমি দাঁড়াও, মসজিদে খাজা বাবা যায় ওই ফাঁকে খাজা বাবার ছোট ছেলে বলতেছে মাগো তুমি দাঁড়াও কি হয়েছে তুমি কাঁদো কেন? আমার ছেলে একটাই, আমার ছেলে কথা কই না লড়ে না, আমার আর কিছু নাই, ও ছাড়া ও চলে গেলে আমি সারা জীবনের সর্বহারা মা হয়ে যাব। তখন সেই সন্তান বলে আমার খাজা বাবার ছোট ছেলে গায়ে কিরে তুই শুয়ে দিছিস কেন? মুরতার রে কইতেছে এই মুরতার তুই শুয়ে দিছিস কেন? দাঁড়াইয়া দৌড় দিয়ে তুই বাড়ি যা তোর মার লাগবে। বলার সঙ্গে সঙ্গে ওই মুর্দার খাতি ছেড়ে উঠে দৌড়িয়ে তার মার সাথে বাড়ি চলে যায়। খাজা বাবা যখন আইসা দেখে লাশ নাই তখন সঙ্গে সঙ্গে খাজা বাবা আর ওই যে ছোট ছেলে ছিল ছোট ছেলে বললো লাশ কই? কয় বাবা আমি ওরা খুশি তুই জিন্দা হইয়া বাড়ি চলে যা। সন্তান জিন্দা হইয়া ওর মায়ের সাথে বাড়ি চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা একটা ধমক বসিল, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সন্তান ভয়ের চোখে ওই জায়গার থেকে সঙ্গে সঙ্গে উদয় হয়ে গেছে। আজও পর্যন্ত তার দেখা মিলে নাই। সাধক তার গানের মধ্যে আরো কিছু কথা বলে গেল, কথাগুলো প্রশ্ন বলবেন। সকলে বলিবেন বলিবেন কথা কিছু আমাদের খুলে। আমার বড় প্রিয় অগণিত কেরামতি আমরা জানি, খাজা বাবার অনেক কেরামতি আছে, কিন্তু আমি ছোট করে একটা আমার জানার বাসরা আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী তিনি বড় পীরের নাম নিয়ে
গান করবে কথা বলবে। আমি একটু জানতে চাই বাবা, এই যে বড় পীর একদিন একটা গ্রামতি লিখেছিল, কত কিছু আছে সব রাইখা আমার বড় পীর একটা প্রসাদ দিয়া কেরামতি দেখেছিল, প্রসাদ দিয়া একটা কেরামতি দেখেছিল। আমি জানতে চাই সেই কেরামতিটা আসলে কি? এত কিছু থাকতে বাবা, কত কিছু আছে না, সব রাইখা এই প্রসাদ দিয়েই কেন কেরামতিটা দেখাইছিল? আমি আমার আপুর কাছে, আমার বোনের কাছে আর কিছু জানতে চাই না, কারণ কমিটি বলছে কথাই বলেন না, তার মধ্যে আর কথা কিভাবে করি? ছোট করে একটা প্রশ্ন করলাম, ছোট করে উত্তর দিয়ে দিলেই শেষ হয়ে যাবে।